ভাইয়া, আপনি এগুলো কি দিলেন? তো কাজটা করছি না, কেউ বুঝতেই পারেনি। রোগীর বুকে হেলথ লেখা কেন? নিশ্চয় এখানে কোনো না। আরে কোন স্বামী? কিসের স্বামী? আমার তো এখনো বিয়েই হয় নাই। আর আপনি কাকে ওষুধ আনতে পাঠিয়েছেন? এই দেখ, পুলিশ। পুলিশ কি ভেবেছিস দিনের পর দিন এরকম অপকর্ম করে দেবে, কেউ কিছু জানতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না? আরে বন্ধু, তুই চিন্তাই করিস না। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক মতো কাজটা করছি না, কেউ বুঝতেই পারেনি। রোগীর বুকে হেলথ লেখা কেন? নিশ্চয় এখানে কোনো না কোনো ঝামেলা আছে। আমাকে দেখতেই হবে এখানে কি ঝামেলা। কিন্তু কি করে দেখব? এক কাজ করি, রোগীর হাজব্যান্ডকে বাইরে পাঠাই ওষুধের নাম করে, তারপরে আমি দেখতেছি রোগীর কি সমস্যা। আর ডাক্তার? ডাক্তার আমি বাসায় নিয়ে আসছি, চিকিৎসা করতেছে, সুস্থ হলেই চলে আসবে। আচ্ছা ভাইয়া শুনুন। হ্যাঁ বলুন। আপনার স্ত্রীর খুবই ক্রিটিক্যাল অবস্থা। আপনার স্ত্রীকে জ্ঞান ফেরাতে হলে আপনার স্ত্রীর জন্য একটা গ্যাস আর একটা ইনজেকশন লাগবে। আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি একটু তাড়াতাড়ি লিখে দেন, আমি নিয়ে আসতেছি। আচ্ছা ম্যাডাম, এটা দিলে কি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে? হ্যাঁ, এটা দিলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যান লিখে এটা নিয়ে আসুন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা এই যে ম্যাডাম শুনুন, আমি মেডিসিন আনতে বাইরে যাচ্ছি, আর আমি বাইরে যাওয়ার সময় আমার দরজা আমি বাইরে থেকে লক করে দিয়ে যাব। আমি ছাড়া কেউ যদি দরজা কখনো নক দেয়, আপনি কিন্তু দরজা খুলবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মনে হয় চলে গেছে। এক্ষুনি এই রোগীর জ্ঞান ফিরে সমস্ত কিছু আমাকে জানতে হবে। এটা আমি কোথায়? আরে আপু, আপনি তো আপনার বাসায়। আর আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আপনি একদম সুস্থ আছেন। আর আপনি একটু অসুস্থ ছিলেন, আপনার স্বামীকে আমি ওষুধ আনতে পাঠিয়েছি। আর ওষুধ আনলে আপনি আরও একেবারেই সুস্থ হয়ে যাবেন। আরে কোন স্বামী? কিসের স্বামী? আমার তো এখনো বিয়েই হয় নাই। আর আপনি কাকে ওষুধ আনতে পাঠিয়েছেন? কি? আপনি কি বলতেছেন? আপনার বিয়ে হয়নি? তা এটা কিভাবে সম্ভব? ওই লোক তো বললো আপনি নাকি তার স্ত্রী, আর আমাকে কল করে নিয়ে আসলো আপনি অসুস্থ বলে। আর আপনি যদি ওনার স্ত্রী না হন, তাহলে আপনি এখানে কি করে আসলেন? আমি কিভাবে এসেছি শুনবেন? তাহলে শুনেন। ওর একটা ফোন নেই। হ্যাঁ, কই আছো তুমি? আমি অনেকক্ষণ যাবৎ বাসার নিচে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি অথবা রিক্সা কিছুই পাচ্ছি না। তুমি এসে আমাকে নিয়ে যাবা? ও আচ্ছা ঠিক আছে, আসো। এক্সকিউজ মি আপু, আপনি কি কার জন্য অপেক্ষা করতেছেন? জি ভাইয়া, আমি একজনের জন্য অপেক্ষা করতেছি, দেন সে বাইক নিয়ে আসতেছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, দেখেন তো এই ঠিকানাটা চিনেন কি না? ওই এখানে তো কিছুই নাই। আর একটু ভালো করে দেখেন না আপু। আরে ভাইয়া, আপনি এগুলো কি দিলেন? আমার কাজ শেষ। এই, তুমি না আমার বউ লাগো? হ্যাঁ, আমি তোমার বউ। আচ্ছা চলো আমরা বাসায় যাই। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমার মনে হচ্ছে ওনারা নিশ্চয় কোনো একটা বড় গ্যাংয়ের সদস্য, আর আপনাকে কিডন্যাপ করেছে অবশ্য পাচার করে দেওয়ার জন্য। আপনি একদম টেনশন করবেন না, আমি যেহেতু এখানে আছি, আমি আপনাকে এখান থেকে যে করে হোক উদ্ধার করব। দেখি তো আসতেছে কিনা। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, আপনি অজ্ঞান হওয়ার অভিনয় করেন, উনি আসলে আমি তারপর দেখতেছি কি করা যায়। ম্যাডাম, এই যে আপনি আমাকে যে মেডিসিন আনতে বলছেন না, সেই মেডিসিন আমি আনছি। আর কি একটা গ্যাসের কথা বলছেন, আমি ফার্মেসিতে জিজ্ঞেস করছি, ওনারা বলছে এই গ্যাস নাকি মুদির দোকানে পাওয়া যায়। আপনি নেন, এটা দিয়ে ওর জ্ঞানটা ফিরান। আরে আপনি কি ডক্টর নাকি? আমি ডক্টর, আমি জানি আপনার স্ত্রীকে জ্ঞান ফেরানোর জন্য কি লাগবে। এইসব দিয়ে আপনার স্ত্রীর জ্ঞান ফিরবে না। আপনার স্ত্রীর জ্ঞান ফেরানোর জন্য ওই গ্যাসটা অনেক জরুরি। আপনি এক কাজ করেন, আপনি হয়তো বা যে ফার্মেসিতে গিয়েছেন সেই ফার্মেসির লোক বুঝতে পারেনি সেই গ্যাসের সম্পর্কে। আপনি অন্য কোনো দূরের ফার্মেসির দোকান থেকে হলেও আপনার স্ত্রীর জন্য গ্যাসটি নিয়ে আসুন। ওই গ্যাসটি লাগবে আপনার স্ত্রীকে জ্ঞান ফেরানোর জন্য। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা যান। এই শোনেন,
আপনাকে দেখে না আমার কেমন যেন মনে হচ্ছে, আপনার মতিগতি আমার ভালো মনে হচ্ছে না। আপনি একটা কাজ করেন, আপনি চলে যান, আমি আমার স্ত্রীকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো। যান যান বলছি। আরে ভাইয়া, আপনি রাগ করছেন কেন? আমি হলাম ডক্টর, আমার কাজ হচ্ছে রোগীর সেবা করা। আমি আপনার স্ত্রীকে যেভাবে সুস্থ করে তুলবো, অন্য যে কোনো ডক্টর আনলে সে সেভাবেই আপনার স্ত্রীকে সুস্থ করবে। আপনি হয়তো বা ওই গ্যাসটি সম্পর্কে বুঝতে পারেননি। যাই হোক, আপনাকে আর কষ্ট করে তাহলে আর যাওয়া লাগবে না। আমি আমার হসপিটালে কল করে যে কোনো একজনকে দিয়ে যেতে বলতেছি গ্যাসটা। ঠিক আছে ম্যাম, একটু তাড়াতাড়ি বলেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি মিস সোনালি বলতেছি, ডক্টর। হ্যাঁ, কি সাহায্য করতে পারি আপনার? আমি একটা পেশেন্টের বাসায় এসেছি। সে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার জ্ঞান ফেরানোর জন্য একটা গ্যাস আর একটা ফায়ার জ্ঞান লাগবে। আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি সেটা নিয়ে চলে আসুন। আমি আপনাকে টেক্সট করে দিতেছি। আর আমি যেখানে আছি সেখানকার লোকেশনটা আমি আপনাকে লাইভ টেক্সট করে দিতেছি। আপনি সেই অনুসারে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আসতেছি। কি ব্যাপার, জ্ঞান ফেরানোর জন্য সিলিন্ডার আর ফায়ার গান? বিষয়টা বুঝতে পারছি। যাই হোক, তাড়াতাড়ি যাই। আচ্ছা ম্যাডাম, ওনাদের আসতে কতক্ষণ লাগবে? আসতে বেশি সময় লাগবে না, আপনি অপেক্ষা করুন, এক্ষুনি চলে আসবে। কি ডাক্তারি শিখছেন আপনি? ম্যাডাম, এই যে আপনার গ্যাস। এই, আপনি গ্যাস নিয়ে আসছেন, আমার বাসায় আজকে গ্যাস আনার কথা নাই। আরে আমি আনতে বলেছি। আপনি আনতে বলছেন মানে? এই, আপনার কি মাথা নষ্ট? এইসব গ্যাস দিয়ে কি রোগী সুস্থ করা যায়? হ্যাঁ, এই গ্যাস দিয়ে আপনার স্ত্রীকে সুস্থ করব। আপনাকে যে একটা ফায়ার গান আনতে বলেছি, সেটা কি আপনি এনেছেন? হ্যাঁ ম্যাডাম, আনছি। এই যে। আরে বন্ধু, এই কে আপনি? সত্যি করে বলেন তো। আমি কে? এই দেখ। পুলিশ? পুলিশ? কি ভেবেছিস দিনের পর দিন এরকম অপকর্ম করে দেবে, কেউ কিছু জানতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না? না, আফসোস, তোর এই ধারণাটা ভুল। তোদের বিরুদ্ধে আমাদের থানায় এর আগে অনেক কমপ্লেন এসেছে, কিন্তু আমরা উপযুক্ত প্রমাণের অভাবে তোদের কিছু করতে পারিনি। কিন্তু একটা কথাই আছে না, অপরাধী যতই চালাক হোক, ধরা তাকে একদিন না একদিন পড়তেই হবে। আর এখন চল আমার সাথে থানায়। আর ম্যাডাম, আপনি ওনাকে নিয়ে মেডিকেলে যান। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি নিয়ে আসতেছি। আচ্ছা আপু, আপনাকে আর অভিনয় করতে হবে না, অপরাধী ধরা পড়েছে, আপনি আমার সাথে চলুন।